নিউরন একাডেমি চ্যালেঞ্জ ম্যাচে, নিউরন একাডেমি জুনিয়র স্কোয়াডের চ্যালেঞ্জ ম্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনিক স্যার। আজকে আমাদের নিউরন একাডেমি জুনিয়র টিমের সাথে চ্যালেঞ্জ ম্যাচে মুখোমুখি হচ্ছে কামব্যাক বয়েজ জুনিয়র টিম। কামব্যাক বয়েজ জুনিয়র টিমের তরফ থেকে ক্যাপ্টেন আলামিন সাহেবকে ডেকে নিচ্ছি ব্যাচ পরিধানের জন্য। আলামিন যাও, ঠিক আছে, সাবাস। এই সবুজ ব্যাচটা বাংলা কলেজের মনে আছে রে। এবং নিউরন একাডেমি জুনিয়র টিমের থেকে ক্যাপ্টেন আশুতোষ রামকে ডেকে নিচ্ছি ব্যাচ পরিধানের জন্য। এবং আজকের ম্যাচের রেফারি দায়িত্ব পালন করবেন আমাদের সবার প্রিয় ফারাবি মালিক। থ্যাংক ইউ সো মাচ। সাথে শুরু হয়ে গেল নিউরন একাডেমি জুনিয়র টিম ভার্সেস কামব্যাক বয় জুনিয়র টিম। নিউরন একাডেমি জুনিয়র টিমের তরফ থেকে ক্যাপ্টেন্সি পালন করছে আশুতোষ রাম এবং কামব্যাক বয়েজের তরফ থেকে আল আমিন। আমাদের 8 জনের স্কোয়াড নিয়ে মাঠে নেমেছি। আজকে আমাদের স্কোয়াডে অংশগ্রহণ করেছে, স্টার্টিং স্কোয়াডে অংশগ্রহণ করেছে হাবিবুর রাফি, আশুতোষ রাম, ইউসুফ সালাম শাফি, সিয়াম হোসেন, জাফরি, রেডিয়েন্টের সিয়াম, ওর পুরো নাম জানি না, এবং জুলকান নাইন। সুন্দর ডিফেন্স নিউরন থেকে। হাবিবুর রাফির পায়ে বল, রাফি বল নিয়ে এগিয়ে যাচ্ছে। ইউসুফের পায়ে বল, ক্রস করার চেষ্টা, সফল ক্রস হাবিবুরের পায়ে। হাবিবুর বল নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু একটি ক্লিয়ার করে দিল অপর টিমের প্লেয়ার। নিয়ে আসবেন খালি, আর কোনো কথাবার্তা। আলামিন বল পাস করে দিয়েছে, ইউসুফের পায়ে বল, ইউসুফ রিসিভ করেছে। হাবিবুর পায়ে বল, ইউসুফকে ব্যাক পাস করেছে হাবিবুর, ডি বক্সের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা, ক্লিয়ার করে দিয়েছে অপর টিম। শুট চালিয়ে দিয়েছে অপর টিমের রিসিভ, আশুতোষ রিসিভ করেছে, ক্লিয়ার করার চেষ্টা। ফাহিমের নাম তখন বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের ফাহিম অসাধারণ মিডফিল্ডার, আজ জয়েন করেছে। ভাই হাতি এলে বাসি সরাইলে নইলে উদয় পাব। হাতি এলে বাসি সরাইলে আচ্ছা দাঁড়া করা, ওরা সরে দেবো, সমস্যা নেই। নিউরন একাডেমির তরফ থেকে প্রথম কর্নার হাবিবুর রাফি নিতে চলেছে। প্লেয়ার সেট আপ দিয়ে সিয়াম গিয়ে চলেছে, রিসিভ করার চেষ্টা কিন্তু সুন্দর ক্লিয়ারেন্স অপর টিমের তরফ থেকে। জাফরি রিসিভ, বল ডি বক্সে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হাবিবুর রাফির পায়ে এবং বল মাঠের বাইরে। জুলকারের পায়ে বল, জুলকার 1v1 বল নিয়ে গিয়ে যাচ্ছে, জুলকার পা থেকে বল নিয়ে নিয়েছে অপর টিম। সুন্দর ক্লিয়ারেন্স ফাহিমের তরফ থেকে, সুন্দর লড়াই চলছে। ফাহিম, ইউসুফের পায়ে বল, ইউসুফ বল নিয়ে এগিয়ে চলেছে। ইউসুফের ক্লিয়ারেন্স সুন্দর, ডি বক্সে ঢুকে যাওয়ার চেষ্টা হাবিবুর এবং সফল চেষ্টা কিন্তু অসাধারণ ডিফেন্সের মাধ্যমে অপর টিম দুর্গ গড়ে তুলেছে। কামব্যাক বয়েজ জুনিয়র টিম অসাধারণ ডিফেন্স দিয়ে এখনও পর্যন্ত ম্যাচটা খুব সুন্দর টিকিয়ে রেখেছে, হাবিবুরের মতো স্ট্রাইকারের থেকে, ইউসুফের মতো স্ট্রাইকারের থেকে। আলামিন বল নিয়ে গিয়ে চলেছে, আশুতোষের পায়ে বল, ক্লিয়ার করার চেষ্টা, আবার আলামিনের পায়ে হাবিবুর। আলামিন, ইউসুফ, জাফরি, হাবিবুর, ইউসুফ, হাবিবুরের পায়ে বল, হাবিবুর আবার ডিফেন্স, মুহুর্মুহু ডিফেন্সের মাধ্যমে নিউরনের অ্যাটাক বারবার ভেস্তে দিচ্ছে কামব্যাক বয়েজ জুনিয়র। নিউরনের তরফ থেকে কর্নার নিচ্ছে হাবিবুর, প্লেয়ার সেট আপ করছে।
শুট চালিয়েছে, জুলকারের অসাধারণ হেডের হয়তো গোল হয়ে যেত। দুর্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে অপর টিমের গোলকিপার। আলামিনের পায়ে বল, চার্জ করেছে জাফরি, 1v1 বল, সিয়ামের পায়ে বল, সিয়াম বল নিয়ে যাচ্ছে, ঢুকে যাওয়ার চেষ্টা কিন্তু হলো না, বল মাঠের বাইরে। ইউসুফ শুটটি চালিয়েছে কিন্তু বলে টাইমিং না করতে পারার কারণে ভেস্তে গেল আপাতত। দেখা যাক সামনে কি হয়। নিউরন একাডেমি 0, কামব্যাক বয়েজ 0। আজকের ম্যাচের কোচের দায়িত্ব পালন করছে আমাদের সবার প্রিয় তানভীর হক মিয়া। নিউরনের কোচের দায়িত্ব পালন করছে এবং অপর টিমের কোচের দায়িত্ব পালন করছে আশরাফুল ইসলাম। বল বাইরে, হাবিবুর বল খেলায় নিয়ে জুলকারের পায়ে বল, জুলকারের 1v1 এবং সুন্দর ক্লিয়ারেন্স জুলকারের পা থেকে সিয়ামের পায়ে বল, সিয়াম বল নিয়ে গিয়ে যাচ্ছে, হাবিবুরের সুন্দর ড্রিবলিং, অসাধারণ ড্রিবলিং, আবার হাবিবুরের পায়ে বল, হাবিবুর বল নিয়ে গিয়ে চলেছে, হাবিবুর পায়ে বল, হাবিবুর, জুলকার 9 সুন্দর ট্যাকেল, আবার আল ইমরানের বল নিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা, বল মাঠের বাইরে। হাবিবুর বল নিয়ে এগিয়ে যাচ্ছে, জাফরি পায়ে বল, জাফরি রিসিভ করেছে, ব্যাক পাস দেওয়ার চেষ্টা, হাবিবুর পায়ে বল এবং একটুর জন্য গোল হলো না। অসাধারণ চেষ্টা ছিল, জুলকারের রিসিভ, বল এখনো ধরে রেখেছে তারা। নিউরন একাডেমি বারবার অ্যাটাকের মাধ্যমে ফুটিয়ে তুলেছে তাদের ফুটবলের শৈল্পিক সৌন্দর্য, বল মাঠের বাইরে। আশুর আবার ক্লিয়ারেন্স, বল নিউরন একাডেমি, জাফরি 1v1, জাফরি রিসিভ করেছে বল, আলামিনের শুট, এরপরে খেলবো, এরপরে দেশে খেলবো, সমস্যা নেই। জাফরি রিসিভ, জাফরি সুন্দর ক্লিয়ারেন্স কিন্তু প্লেয়ার না থাকার কারণে খেলার ভিতরে মারলে অপর টিম ধরে ফেলেছে। তাহলে বেশি কথা কও না। ইউসুফ রিসিভ করেছে, ইউসুফের পা থেকে হাবিবুর, ও হ্যান্ডবল, হ্যান্ডবল এবং হ্যান্ডবলের মাধ্যমে হয়তো রেফারি সাহেব পেনাল্টি দিয়ে দিবেন, কিন্তু রেফারি সাহেব পেনাল্টি দেননি, না রেফারি সাহেব পেনাল্টি দেননি। ডি বক্সের স্যার পেনাল্টি না, ও আচ্ছা জি স্যার আপনার সিদ্ধান্তই। এতজন কি এই ডি বক্সের শর্টবারে এতজন কি? উল্টে গেঞ্জি পরে জুলকারের রিসিভ, জুলকার বল নিয়ে গিয়ে চলেছে, হাবিবুরের পায়ে বল, হাবিবুর বল রিসিভ করেছে, ফার্স্ট টাইমে গোল দেওয়ার চেষ্টা, আলামিনের পায়ে বল, আলামিন বল নিয়ে গিয়ে চলেছে, ক্যাপ্টেন এবং টিমের পায়ে বল দিয়ে দিয়েছে, দেখা যাক কি হয়। সুন্দর ক্লিয়ারেন্স আশুতোষের তরফ থেকে, আশুতোষ নিউরনের তরফ থেকে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে। বারবার চালাচ্ছে, চেষ্টা করছে, ও সুন্দর ডিফেন্স ক্লিয়ারেন্স ফাহিমের পা থেকে। এই যে ওর দেখে আমার গায়ের কথা মনে করে গেছে, পাটা কয়ে নেই আর সিনিয়র মানে এলাকার আমার কাকা লাগে হিসাবে, কিন্তু বয়স ভাই মানে বয়সে ভাই হয় কিন্তু হিসাবে কাকা লাগে আমার বংশ হিসাবে, বুঝছো নি? মনে করো তুমি ধরো বললে যেটা সেমের পায়ে বল, সেমিকে চলেছে, ডিফেন্স করে এমনি বুকের ভিতরে লাথি মেরা ডিফেন্স করে সুন্দর পোলাপান। জুনিয়র টিমের মনে হয় কিপার একটা পাইয়া গেছি রে, আর খেলা দেখিস, কিপারটা খেলা দেখিস তাহলে বুঝবি। জুনিয়র টিমে মনে হয় কিপার একটা হয়ে গেছে, আর খালি সিনিয়র টিমে দরকার একটা। যাক একটা টেনশন শেষ।
রাহা থেকে ফুটবল ছেড়া দিছে, এখান থেকে ক্রিকেট খেলবো। আশা নেই, বাদ দে, সমস্যা নেই। ক্রিকেট ইয়াতে গেছে আমরা এমনিতে অনেক সাজানো, অর্গানাইজ, সমস্যা নেই, ক্লাব উঠে যাবে। স্যার হ্যাঁ, ইয়ায় কোন ধানমন্ডি ধানমন্ডি কোন ক্লাবে যেন গেছে? ধানমন্ডি হ্যাঁ, খুব সম্ভব ধানমন্ডি কোন ক্লাবে যেন গেছে। মুহুর্মুহু অ্যাটাক করছে নিউরন একাডেমি। তারপরও অপর টিমের অসাধারণ ডিফেন্সিভ খেলার জন্য তারা এখনো পর্যন্ত গোল করে উঠতে পারেনি। দেখা যাক ছেলেরা সামনে কি করে। প্রচণ্ড চেষ্টা করছে। 18 মিনিট শেষ মনে হয়। সেম চেষ্টা করে যাচ্ছে এই বলে জাফরি এবং হেড দিয়ে চলে দিয়েছে। এই কইলে তো চালাইতে পারবি, চালাইতে পারবি। এত লম্বা একবার একটা থাকবো মাঝখানে দিয়ে থাকবো। এটা কিনতে মন চেয়েছিল কিন্তু ছাইরা দিছি না, কিনতে পারিনি। হাবিবুর রাফি বলে গিয়ে দিচ্ছে, গোল করার চেষ্টা। এখন নিজে বলবে সেভ করে দিয়েছে। পায়ের থেকে বল ঢুকবো কোন জায়গা থেকে? নিউরন একাডেমির ফাহিম হ্যান্ডবলের জন্য আবেদন করেছে এবং সফল আবেদন সম্পন্ন করার চেষ্টা, কিন্তু হলো না। ইউসুফের পায়ে বল, আবার করার চেষ্টা। হাবিবুর এগিয়ে যাচ্ছে, ডিফেন্সিভ খেলছে। দেন স্যার মুসলো সবার এই স্যার নাম জানি কথা কও কথা কইতে পারে ক্লিয়ারেন্স, ইউসুফের পায়ে বল, দেখা যাক কি হয়। বল মাঠের বাইরে। এবং এর সাথে শেষ হয়ে গেল ফার্স্ট হাফ। নিউরন একাডেমি 0, কামব্যাক বয়েজ জুনিয়র 0। এর সাথে শুরু হয়ে গেল আজকের ম্যাচের দ্বিতীয়ার্ধ। নিউরন একাডেমি 0 এবং কামব্যাক বয়েজ জুনিয়র 0। দেখা যাক ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছু হয় কিনা। ম্যাচে গিয়ে যাচ্ছে আপন গতিতে। টাইমিং শুরু হয়ে গিয়েছে, ম্যাচ শুরু হয়ে গিয়েছে। ফাহিম এগিয়ে চলেছে। একাডেমির ছেলেরা অসাধারণ খেলছে। শুধুমাত্র সিনিয়র টিমই নয়, আমাদের জুনিয়র টিমও যে সমান তালে অসাধারণ খেলা দেখাতে পারে তারই প্রমাণ আজকের ম্যাচ, আজকের চ্যালেঞ্জ ম্যাচ। ইমরান এগিয়ে চলেছে, ডিফেন্স ভাঙার চেষ্টা, ডিফেন্স ঢুকে যাওয়ার চেষ্টা এবং সুন্দর ক্লিয়ারেন্স। ইউসুফের পায়ে বল ক্লিয়ার করে দিয়েছে, খেলার মধ্যেই রেখেছে বল। ইউসুফের পায়ে বল, ইউসুফ শুট চালিয়ে দিয়েছে বার পোস্টের উপর দিয়ে। প্রথম থেকে অ্যাটাক করছে ছেলেরা। ওরা ডিফেন্সে সব আয়া পড়ে, ফুল ডিফেন্সিভ খেলতেছে। যখন বলটা ঢুকতেছে সবাই টাচ করা লাগি পড়ে আছে। আরে না যখন পুজো গোল আসে কমেডি পড়ে না আরে বেটা তুমি বলটা ধরে না। আশুতোষ ফ্রি কিক না, আউট কিক নিচ্ছে, কিক করে দিয়েছে। হাবিবুরের পায়ে বল, হাবিবুর চালিয়ে দিয়েছে বাইরে থেকে। হবে হবে, সুন্দর। আশুতোষের পা থেকে। তবে আমাকে সিয়ামে এমনিতেই ন্যাচারাল ট্যালেন্ট, এটা সত্য। হ্যান্ডবলের আবেদন করেছে নিউরন একাডেমি, আবেদন রেফারি গ্রহণ করেছে। অপর টিম বারবার করে হ্যান্ডবল করছে। হাবিবুর শুট নিতে যাচ্ছে, হাবিবুর শুট নিতে চাচ্ছে, দেখা যাক কি হয়। হাবিবুর এর পায়ে বল ক্লিয়ার করার প্রাণপণ চেষ্টা অপর টিমের, কিন্তু বল মাঝে, বল ক্লিয়ার করে দিয়েছে। বলের দিকে ফোকাস দেখা যায়, জুম আউট করে। কামব্যাক বয়েজ ফ্রি কিক পেয়েছে, চালানোর চেষ্টা, ডি বক্সে ঢুকে যাওয়ার চেষ্টা, কিন্তু হলো না, ক্রস করে দিয়েছে।
ক্লিয়ারেন্স আমাদের নিউরন একাডেমি থেকে জাফরি ক্লিয়ার করে দিয়েছে, বল বাইরে চলে গেছে। বল চালিয়ে দিয়েছে, আলামিনের পায়ে বল, আলামিন বল চালিয়েছে, ফাহিম ক্লিয়ার করে দিয়েছে। ফাহিমের পায়ে বল, ফাহিম ক্লিয়ার, 1v1 ফাহিমের, ইউসুফের পায়ে বল, ব্যাক পাস দিয়েছে ফাহিমের কাছে, ফাহিমের চালানোর চেষ্টা, আলামিনের পায়ে বল চলে গিয়েছে, কিন্তু আবার ফাহিমের কাছে বল নিয়ে যাচ্ছে আশুতোষের ক্লিয়ারেন্স, অসাধারণ ক্লিয়ারেন্স, বল মাঠের বাইরে। ইউসুফ বল নিয়ে গিয়ে চলেছে, ক্রস করার চেষ্টা কিন্তু হয়নি। ছেলেরা মুহুর্মুহু আক্রমণ করছে, চেষ্টা করছে, কিন্তু অপর টিম ডিফেন্সের কারণে পারছে না। ক্লিয়ার করেছে, এগিয়ে যাচ্ছে ফাহিম, দেখা যাক কি হয়। ও একটুর জন্য হয়তো এখনই গোল হয়ে যেতে পারতো হাবিবুরের পা থেকে। অসাধারণ শুট টুটুলের থেকে, ইউসুফের পায়ে বল, ফাহিমের পায়ে বল, ফাহিম বল নিয়ে গিয়ে চলেছে, ম্যাচের মধ্যে জ্বালাইস না, ম্যাচের মধ্যে জ্বালাইস না, ম্যাচের মধ্যে জ্বালাইস না। বল আশুতোষের পায়ে, বল চালিয়ে দিচ্ছে, দেখা যাক নিউরন কি করে। হয়তো ম্যাচের শেষ ফ্রি কিকটি পেয়েছে, কিন্তু ক্লিয়ার করে দিয়েছে অপর টিম। পুরো টিমটি ডিফেন্সে চলে এসেছে, সো এদের ডিফেন্স ভাঙা কার্যকরভাবে অসম্ভব ছিল। হয়তো ম্যাচটি পেনাল্টি শুট আউটে গড়াবে, টাইব্রেকারে গড়াবে, দেখা যাক কি হয়। আরেকবার প্রমাণ রাখুন। ইমন স্যার ভয় পাইছে, এর লিগে আজকে খেলতে আসে নাই শুক্রবার দিন। না আমি বাঁচাই নিব। ইমনে সবসময় অনেক ইন্টেলেক্ট, ও খালি বই খাতাই না, সব দিক দিয়ে মেধাবী। আমি খালি পড়াশোনা পারি না, আমি এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। একটা জায়গায় বাজায় দিলে আটকা জায়গা, এই জন্য মানুষ আমার বোকা বানায় চলে যায়। পেনাল্টি শুট আউট নিতে যাচ্ছে অপর টিম, দেখা যাক কি হয়। কাউন্টার অ্যাটাক করেছে হাবিবুররা, দেখা যাক কি হয়। সামিউল এগিয়ে চলেছে, কিন্তু বল আবার গেইন করে নিচ্ছে অপর টিম। আলামিনের পায়ে বল, হাবিবুর, আশুতোষ অসাধারণভাবে ক্লিয়ার। ও আশুতোষ একটি ফাউলের শিকার হয়েছে। ফ্রি কিক, কামব্যাক বয়েজ। এবং আশুতোষের ক্লিয়ারেন্স, টুটুলের সেফ, আশুতোষের ক্লিয়ারেন্স হয়তো হবে না। হাবিবুরের পায়ে বল, হাবিবুর কাউন্টার করেছে, পাস করে দিয়েছে, অসাধারণ ড্রিবলিং, কিন্তু বল ইউসুফের পা থেকে চলে গিয়েছে। ইউসুফের পায়ে ছিল 1v1, আবার টুটুলের পায়ে বল,
টুটুল টুটুল সামিউলের পায়ে বল ছিল, সামিউল সুন্দর একটি ক্লিয়ার করে দিয়েছে। স্যার লাস্ট আউট, শেষ করে দেন। লাস্ট আউট। কাউন্টারটা করেছে নিউরন একাডেমি, কিন্তু হলো না। টুটুলের ক্লিয়ারেন্স, বল মাঠের বাইরে। বল মাঠের বাইরে দিয়ে এবং এর সাথে ম্যাচ শেষ ড্রয়ের মধ্য দিয়ে। পেনাল্টি শুট আউটে ম্যাচ গড়িয়েছে। নিউরন একাডেমি 0, কামব্যাক বয়েজ জুনিয়র 0। ম্যাচ পেনাল্টি শুট আউটে গড়িয়েছে। আমাদের প্রথম পেনাল্টি শুট আউট নিতে যাচ্ছে সিয়াম। সিয়াম শুট চালাচ্ছে। কোন টিম? ওই টিম না পাইছে ভাই, হোল্ড করেন। প্রথম পেনাল্টি শুট আউট নিতে যাচ্ছে রাফি। রেফারি বাঁশি দিয়েন, হাবিবুর রাফি। অপর টিম নিতে যাচ্ছে, গোল হয়ে গেছে। বাইরে দিয়ে হয়নি। নিউরন একাডেমি 0, কামব্যাক বয়েজ 2। ইউসুফ পেনাল্টি নিতে যাচ্ছে। ও কামব্যাক বয়েজ 1, সরি। ইউসুফ পেনাল্টি নিতে যাচ্ছে। দাঁড়া, প্রেশার দিস, আরে প্রেশার দিস না। ইউসুফ শুট নিয়েছে এবং গোল। গোল কামব্যাক বয়েজের তরফ থেকে। কামব্যাক বয়েজ 1, নিউরন একাডেমি 1। কামব্যাক বয়েজের তরফ থেকে এরপরে আসতে যাচ্ছে। এই ছেলের নাম কি? জাভেদ। বল বাইরে দিয়ে, বাইরে দিয়ে ক্যান্সেল, মার ক্যান্সেল। বাইরে দিয়ে ম্যাচ ড্র হলো কি আরো 3টা হবে না? বাইরে দিয়ে একটা পেনাল্টি। নিউরন একাডেমির 5টা পেনাল্টি শুট আউট শেষ এবং আমাদের গোল 1টা শুধুমাত্র ইউসুফের পা থেকে এসেছে। এবং কামব্যাক বয়েজের লাস্ট পেনাল্টি শুট ইমরানের পা থেকে। ইমরান চালিয়ে দিয়েছে এবং বাইরে দিয়ে। বাকি 3 জন কে কে আছে? এই হয় না দিছে, এই যে আর্জেন্টিনা। বাইরে দিয়ে এবং এর সাথে ম্যাচ শেষ হয়ে গেল। আজকের ম্যাচ গোল 0। হ্যাঁ, আর কি 3টার পর না, আর কোনো 3টা নাই, শেষ ড্র, শেষ করি। আর কি বাইরে দিয়ে তাওহিদের। এর সাথে ম্যাচ ড্র হয়ে গিয়েছে। নিউরন একাডেমি এবং কামব্যাক বয়েজ জুনিয়র সবাই ভালো খেলেছে। অনেক ধন্যবাদ।